আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন হচ্ছে আপনি নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন। পাশাপাশি সকল কাগজপত্র আপনি জমা দিয়েছেন। এখন আপনার এনআইডি কার্ডটা যদি তৈরি হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন? চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরুতে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর হচ্ছে এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনি এখান থেকে লিখে নিবেন এনআইডি সার্ভিস, SERBICE। এনআইডি সার্ভিস লিখে আপনি সার্চ করবেন। তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে একটু খেয়াল করেন, দেখেন লেখা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখেন লেখা আছে রেজিস্টার করুন। আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। আপনার হাতে যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা থাকে, তাহলে আপনি এখানে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, মানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনি এখানে দিয়ে নিবেন। অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি নতুন অ্যাপ্লিকেশন করছেন, তার জন্য আপনার এনআইডি কার্ডটা এখনো পান নাই হাতে, আপনার যে স্লিপ নাম্বারটা আছে ওই নাম্বারের ফর্ম নাম্বারটা আপনি এখানে দিয়ে নিবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে নিলাম। তারপর হচ্ছে জন্ম তারিখ, ১ম দিন, তারপর মাস, তারপর বছর। তো আমি এটাও দিয়ে নিচ্ছি। দেখেন এক করে কিন্তু আমি সবগুলা ঘর পূরণ করে নিছি। ১ম আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম। আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকে, তাহলে আপনারা ফর্ম নাম্বারটা দিবেন, আপনার স্লিপ নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে আমার জন্ম তারিখ, তারপর মাস, তারপর সাল। এই যে নিচে দেখেন এখানে কিন্তু একটা কোড আছে। এই কোডটা কিন্তু আপনার বসিয়ে নিতে হবে। এই যে এই কোডটা কিন্তু আপনার এখানে বসিয়ে নিতে হবে। তো আমি কোডটা বসিয়ে নিচ্ছি। তো আমি আমার কোডটা বসিয়ে নিলাম। তারপর এখানে দেখেন লেখা আছে সাবমিট। আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। আপনি এখান থেকে বহাল বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বর্তমান ঠিকানা, আপনার যে ঠিকানাগুলো আছে আপনি দিয়ে নিবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা। তো আমি এক করে দিয়ে নিচ্ছি। আমি বিভাগ নির্বাচন করলাম। বিভাগ হচ্ছে আমার ময়মনসিংহ। আপনার যেটা সেটা আপনি দিয়ে নিবেন। তারপর হচ্ছে জেলা, তো জেলা আমার ময়মনসিংহ, আমি এখানে দিয়ে নিলাম। তারপর হচ্ছে উপজেলা, তো উপজেলা আমার দুবরা, আমি এটাও দিয়ে নিলাম। তারপর দেখেন স্থায়ী ঠিকানা। আপনি বর্তমান কোথায় আছেন সেই ঠিকানাটা আপনি দিয়ে নিবেন। তো আমি বর্তমান আছি ময়মনসিংহ। তারপর হচ্ছে জেলা আমার ময়মনসিংহ। তারপর হচ্ছে উপজেলা আমার দুবরা। তো আমি দিয়ে নিলাম। নিচে খেয়াল করেন, দেখেন লেখা আছে বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। প্রদত্ত তথ্যটি যাচাই করা হবে। আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দেওয়ার পর তারা একটু তথ্যগুলা যাচাই করবে। যাচাই করে দেখবে আসলেও সঠিক কিনা। তারপর এগুলা পূরণ করার পর আপনি এখানে দেখেন পরবর্তী লেখা আছে, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। নিচে দেখেন বার্তা পাঠান, তারপর হচ্ছে মোবাইল পরিবর্তন। আপনি চাইলে এই নাম্বারটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। নিচে দেখেন, একটু খেয়াল করেন, দেখেন লেখা আছে আপনার বিদ্যমান মোবাইল নাম্বার প্রদর্শিত হয়েছে। আপনি যদি এই মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন, তবে এই নাম্বারে যাচাইকরণ কোডটি পাবেন। আপনি চাইলে নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তো আপনি যদি আপনার নাম্বারটি পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন, আপনি এখানে ক্লিক করে আপনার নাম্বারটা পরিবর্তন করে নিবেন। তো কিভাবে করবেন আমি দেখিয়ে নিচ্ছি। এখানে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু 0 দেওয়া আছে। তারপর আপনি 1 থেকে শুরু করে আপনার নাম্বারটা সঠিক নাম্বার দিয়ে নিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে বার্তা পাঠান। নিচে খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে আপনার বর্তমান মোবাইল নাম্বারটি
সরবরাহ করুন। এই নাম্বারটি পরবর্তীতে ব্যবহারের জন্য দরকার হতে পারে। আপনার বিশ্বস্ত কারো মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে পারেন। আপনি যে কারো এখানে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে বার্তা পাঠান আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। আপনার যে নাম্বারটা দিছেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে। আপনি মেসেজের মধ্যে একটা কোড পাবেন। এই কোডটা এখানে দিয়ে নিবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমার মেসেজটা চলে আসছে। আমি আমার কোড নাম্বারটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বহাল। আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার। তারপর হচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে প্রথম অবস্থায় দেখেন আপনার মোবাইল নম্বর ও এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনার মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর লাল বাটনে ট্যাপ করুন। পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আপনি আপনার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রাখবেন। তো ইনস্টল করে রাখার পর আপনি টাইপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনার ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে যাবে। আপনি ক্যামেরাটা সুন্দর করে ধরবেন। দেখুন নিচে কিন্তু লেখা থাকবে ধীরে আপনার মুখ বামে ঘুরান। তারপর হচ্ছে চোখের পলক ফেলান। ধীরে, ধীরে ডানে ঘুরুন। দেখেন আমারটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর এখানে দেখেন লেখা আছে ঠিক আছে চাপুন এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়া অনুসরণ করুন। তো আমি ঠিক আছে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখন দেখেন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেট পাসওয়ার্ড। তারপর হচ্ছে নিচে একটু খেয়াল করেন। এখানে দেখেন লেখা আছে আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, পরবর্তীতে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে চান তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বরটা প্রয়োজন পড়বে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। মানে হচ্ছে যদি আপনি কোনো পাসওয়ার্ড ব্যবহার করে না থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে এড়িয়ে যান, তারপর নিচে দেখেন লেখা আছে সেট পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড সেটআপ করে নিতে পারেন অথবা আপনি যদি পাসওয়ার্ড সেটআপ করতে না চান তাহলে এড়িয়ে যান এখানে ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ড সেটআপ করতে চাচ্ছি না, এড়িয়ে যান আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখেন আমার কিন্তু নামটাও দেখাচ্ছে, তারপর হচ্ছে আমার এনআইডি নাম্বারটাও দেখাচ্ছে, তারপর আমার বিস্তারিত সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখেন লেখা আছে বিস্তারিত প্রোফাইল। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার বিস্তারিত সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি ব্যাগে চলে আসলাম আবারও। এখানে দেখেন লেখা আছে প্রোফাইল। আপনি এখানে যদি ক্লিক করেন তাও কিন্তু আপনার বিস্তারিত সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। তো তারপর আমি আবার ব্যাগে চলে আসলাম। এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড পরিবর্তন। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তারপর এখানে দেখেন লেখা আছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস। স্মার্ট এনআইডি কার্ড এর অবস্থা সম্পর্কে জানুন। আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখেন আমার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা কিন্তু এখনো চালু হয়নি। এখানে কি লেখা আছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে বন্ধ রয়েছে। তো স্মার্ট এনআইডি কার্ডটা আমি কিন্তু পাচ্ছি না। তো আমি ব্যাগে চলে আসলাম। তারপর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড। এটা কিন্তু মেইন জিনিস। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড এগেইন। আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আমার এনআইডি কার্ডটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখানে বের করে তারপর আপনি কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনার এনআইডি কার্ডটা প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নিয়ে আপনি এনআইডি কার্ড বানিয়ে তারপর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।